আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে ইলমে গায়েব। মানুষ জন্মানোর আগেই তিনি জানেন কখন মানুষটা জন্ম নেবে, সে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে, সে মেনে চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো নাকি অমান্য করবে। আল্লাহ জানেন, তিনি জানেন যে সেই মানুষটা বেহেশতে যাবে নাকি দোজখে যাবে, জান্নাতে না জাহান্নামে যাবে, আল্লাহ জানেন। তবে আল্লাহ যদি এরকম করতেন, যখনই একজন মানুষ জন্মালো অথবা জন্মানোর আগেই তাকে বেহেশতে পাঠিয়ে দিলেন যার বেহেশতে যাওয়া উচিত, আর তাকে দোজখে পাঠালেন যার দোজখে যাওয়া উচিত, যে মানুষগুলো বেহেশতে গেছে তারা হয়তো আপত্তি করবে না, তারা বলবে ভালো, আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহ বেহেশতে পাঠিয়েছেন, সমস্যা নেই। তবে যাদেরকে দোজখে পাঠানো হবে তারা অবশ্যই আপত্তি জানাবে যে আপনি তো আমাদের কোনো সুযোগই দেননি, আল্লাহ কোনো পরীক্ষা ছাড়াই আমাদের দোজখে পাঠিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময়ই করেন সুবিচার। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে অনুপরিমাণও জুলুম করেন না। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই পৃথিবীতে পাঠান। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো মেনে চলেন তাহলে পরীক্ষায় পাশ করবেন, তা না হলে ফেল করবেন। অনেকে জিজ্ঞেস করতে পারে যে ইমানের অন্যতম একটা স্তম্ভ, সর্বশেষ স্তম্ভ কদর অর্থাৎ নিয়তি সম্পর্কে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা সাজদা অধ্যায় নম্বর 32 আয়াত নম্বর 12, আল্লাহ বলেছেন যেসব মানুষ হবে দোজখের অধিবাসী, শেষ বিচারের দিনে তারা কোনোভাবেই আল্লাহ তাআলার বিচার আপত্তি জানাতে পারবে না। উল্টো তারা বলবে, সেদিন সব অপরাধীরা তাদের মাথা নিচু করে রাখবে আর বলবে আমাদের ক্ষমা করুন। তারা কোনো আপত্তি জানাবে না, শুধু বলবে যে আমাদের আরেকটা সুযোগ দিন, আমাদের আরো একবার এই পৃথিবীতে পাঠান, সেইবার আমরা অবশ্যই হব বিশ্বাসী। তবে আল্লাহ তো জানেন, তিনি যদি আরেকবার এদেরকে এই পৃথিবীতে কখনো পাঠান তাহলে তার আগের স্মৃতিগুলো কিছুই থাকবে না, দোজখের স্মৃতি তাদের মনে থাকবে না। আল্লাহ ভালো করেই জানেন তারা সেই আগের ভুলগুলো আবারও করবে। এ কথা কোরআনে বলা হয়েছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 28, যদি এই লোকগুলোকে আবার পৃথিবীতে পাঠানো হয় তারা আবারও সে একই ভুল করবে, কারণ তারা মিথ্যাবাদী। তাহলে আল্লাহ এটা আগে থেকেই জানেন যে এই লোকগুলোকে যদি আবার পৃথিবীতে পাঠান, যদি স্মৃতি মুছে ফেলা হয় দোজখে তারা যা কিছু দেখেছিল, তাহলে আবার একই ভুল করবে। এবার কদরের প্রসঙ্গে আসি। কদর হলো ঈমানের 6 নম্বর স্তম্ভ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মুসলিমরা মানি যে আল্লাহ লিখেছেন কদর অর্থাৎ নিয়তি। অনেকে এখানে আপত্তি জানায়, অনেক লোক এভাবে প্রশ্ন করে, মুসলিম অমুসলিম অনেকেই বলে আল্লাহ তো সবকিছু নিয়তি লিখে রেখেছেন যে অমুক লোক ভালো হবে না খারাপ হবে, সে কাউকে খুন করবে কি করবে না, বা কাউকে ধর্ষণ করবে কিনা, অথবা চুরি করবে কিনা, অথবা ভালো কাজ করবে কিনা, সে বেহেশতে যাবে নাকি দোজখে, সবকিছু আগেই লেখা থাকলে আমরা কি করব? এখানে কার দোষ? যদি কাউকে খুন করি, আল্লাহ আমার কদরে লিখেছেন, আমি খুন করবো আর করে ফেললাম, এই দোষটা কার? দোষ তো আল্লাহর, তাহলে আমাকে দোজখে পাঠানো হবে কেন? আর এটা খুবই লজিক্যাল প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে বলবো, আমাদেরকে এই কদর বা নিয়তির ধারণা আগে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে লিখে রেখেছেন একটা মানুষ কখন জন্মাবে, তারপরে সে কোন দেশে জন্মাবে, কখন মারা যাবে, কোন দেশে মারা যাবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত নম্বর 14, যে যখন কোনো শিশু জন্ম নেয় তার কর্মগুলো আমি তার গ্রীবালগ্ন করে দিই। একজন মানুষের ব্যাপারে আল্লাহ জানেন সে কি করবে, ভালো না খারাপ, সঠিক না বেঠিক, সে বেহেশতে যাবে নাকি দোজখে যাবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে ইলমে গায়েব। যে ধরেন একটা ক্লাসে একজন টিচার পড়াচ্ছেন 100 জন ছাত্রকে প্রায় 1 বছর ধরে, আর পরীক্ষা শুরুর আগে টিচার অনুমান করলেন যে এই ছাত্রটা এবারের পরীক্ষায় ফার্স্ট হবে, ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই ছাত্র পাবে সেকেন্ড ক্লাস, এই ছাত্র করবে ফেল। এটা আমি উদাহরণ হিসেবে বলছি। এর কিছুদিন পরে পরীক্ষা হয়ে গেল, প্রথম ছাত্র হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই ছাত্র সেকেন্ড ক্লাস, আর ওই ছাত্রটা করলো ফেল। এখন আপনাদের প্রশ্ন করি, যে ছাত্র ফেল করেছে সে কি টিচারকে বলবে আপনি বলেছিলেন যে আমি ফেল করব তাই ফেল করেছি? এখানে দোষটা কার, টিচারের নাকি ছাত্রের? কার দোষ? ছাত্রের। টিচার অনুমান করেছেন এই ছাত্রটা বাইরে ঘুরে বেড়ায়, ঠিক মতো ক্লাসে আসে না, সিনেমা দেখতে যায়, এই জন্য সে ফেল করবে। ওই ছাত্র মোটামুটি মাঝারি, এই ছাত্র খুব মেধাবী, অনেক পরিশ্রম করে, তাই টিচার পরীক্ষা শুরু হওয়ার আগে অনুমান করেছেন এই ছাত্র হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই ছাত্র সেকেন্ড ক্লাস, ওই ছাত্র ফেল। তারপর আসলে ওই ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই ছেলে সেকেন্ড ক্লাস, আর ওই ছাত্র ফেল। টিচার অনুমান করেছেন, তার মানে এই না যে দোষটা টিচারেরই হবে। টিচার সবাইকে পড়িয়েছেন সঠিকভাবে, সমানভাবে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে ইলমে গায়েব।
তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন। কিছু জিনিস ঠিক করা আছে যে এই লোকটা জন্মাবে অমুক দেশে, জন্মাবে অমুক দিনে, আর সে মারা যাবে অমুক দেশে অমুক তারিখে, ইত্যাদি ইত্যাদি। তার পরিবেশ ধনী হবে নাকি গরিব হবে। তবে পছন্দটা এখানে আপনার। যেমন ধরেন 12 স্ট্যান্ডার্ড পাস করার পরে অপশন আপনার হয়তো ইঞ্জিনিয়ার হবেন, অথবা ডাক্তার হবেন, বা একজন আইনজীবী। এখানে পছন্দ আপনার। ঠিক করলেন আপনি হবেন ইঞ্জিনিয়ার। এখন আল্লাহ এটা আগে থেকেই জানেন যে 12 স্ট্যান্ডার্ড পাস করার পরে আপনি ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করবেন, তাই আল্লাহ আগে লিখে রেখেছেন। ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলে আপনি বেছে নিচ্ছেন। যেহেতু আপনি এটাই বেছে নেবেন, তাই আল্লাহ আগে লিখে রেখেছেন। এখানে পছন্দ আপনার। তবে আল্লাহ আপনার পছন্দ জানেন। যেমন ধরেন একটা রাস্তার মোড়ে আসলেন, সামনে 5টা রাস্তা, রোড নাম্বার 1, 2, 3, 4, 5। এখানে পছন্দ আপনার, বেছে নিতে পারেন রোড নাম্বার 1, 2, 3, 4, 5। আপনি গেলেন রোড 2-এ। এটা আগে থেকেই লেখা আছে আপনার নিয়তিতে যে আপনি যাবেন 2 নম্বর রোডে। ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখেছেন বলে আপনি করছেন। যেহেতু আপনি এটাই বেছে নেবেন, তাই আল্লাহ আগে লিখে রেখেছেন। তাহলে পছন্দ আপনার। আপনি চাইলে টাকা উপার্জন করতে পারেন ভালো কাজের মাধ্যমে, হালাল উপায়ে, অথবা পারেন চুরি করে হারাম উপায়ে। পছন্দ আপনার। ধরেন চুরি করলেন, এটা আপনার সিদ্ধান্ত। তবে আল্লাহ আগে থেকে জানেন যে এই লোকটা সহজে টাকা পেতে চায়, তাই চুরি করবে। তাই আল্লাহ আগে লিখে রেখেছেন যে এই লোকটা 25 বছর বয়সে চুরি করবে। এখানে দোষটা কার? দোষ আসলে আপনার। তবে আল্লাহর আছে ইলমে গায়েব, তাই তিনি আগেই লিখে রেখেছেন। সিদ্ধান্তটা আপনার। আল্লাহ তাআলা মানুষদের দিয়েছেন স্বাধীন ইচ্ছা। আপনি আল্লাহ তাআলাকে দোষ দিতে পারবেন না আপনার পাপের জন্য। যদি আপনি দোজখে যান, যাবেন আপনার পাপ কাজগুলোর জন্য। আর যদি বেহেশতে যান, সেটার কারণ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম করুণা। আসলে এবারে আমরা এই সৃষ্টির পেছনের উদ্দেশ্যটাকে দেখি আরেকটা দৃষ্টিভঙ্গিতে। সৃষ্টি করা জিনিসের দৃষ্টিভঙ্গি, মানুষের দৃষ্টিভঙ্গি থেকে সৃষ্টির পেছনের উদ্দেশ্য। সেটা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর কোন কারণে মানুষ সৃষ্টি করেছেন। আর এই প্রশ্নটার উত্তর আছে পবিত্র কোরআনে, সূরা আরাফ অধ্যায় নম্বর 7, আয়াত নম্বর 172 এবং আয়াত 173। আল্লাহ বলেছেন যে স্মরণ করো তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ হতে তার বংশধরদের বের করেন এবং তাদের জিজ্ঞেস করেন যে আমি কি তোমাদের প্রতিপালক। তারা সবাই বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের প্রতিপালক। তারপর আল্লাহ বলবেন তাহলে রোজ কিয়ামতের দিন তোমরা যেন না বলো যে জানতাম না আপনি আমাদের প্রতিপালক, অথবা এভাবে বলো না যে আমাদের পূর্বপুরুষেরা অন্য কারো ইবাদত করত, তারা শিরক করত, তারা অন্য কাউকে শরীক করেছে, আমরা তাদের অনুসরণ করেছি, সেজন্য তারা মিথ্যেবাদী, আমাদের কোনো দোষ নেই। তাহলে মানুষ জাতি এই পৃথিবীতে আসার আগে আল্লাহ তাআলা সব মানুষকে আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে বের করে জিজ্ঞেস করেছিলেন যে কে তোমাদের প্রতিপালক। আর সবাই সাক্ষ্য দিয়েছিল আল্লাহ কেবল একজন, তিনি আমাদের প্রতিপালক। আর এখন আমরা পৃথিবীতে পরীক্ষা দিচ্ছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমার লেকচারের শুরুতেও কোরআনের আয়াতটা বলেছিলাম, সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 56। আল্লাহ বলেছেন যে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ যাতে তারা আমার ইবাদত করে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ যাতে তারা আমার ইবাদত করে। তাহলে মানুষ এবং জিন সৃষ্টি করার পেছনের উদ্দেশ্যটা হচ্ছে যাতে তারা আল্লাহ তাআলার ইবাদত করে। ইবাদতের ইংরেজি ওয়ারশিপ। আর আপনারা দেখবেন এই ইংরেজি শব্দ ওয়ারশিপ এসেছে প্রাচীন একটা ইংরেজি শব্দ থেকে, ওয়ার্তেস্কাইফ, যার মানে সম্মান করা। আর আপনারা যদি নতুন সংস্করণের ওয়েবস্টার ডিকশনারি দেখেন, সেটা বলছে ওয়ারশিপ মানে কোনো ঈশ্বর বা দেবতার আরাধনা করা এবং সম্মান করা। ঈশ্বরের আরাধনা এবং সম্মান করা। আর এই ওয়ারশিপ শব্দের আরবি করলে হবে ইবাদা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ওয়ারশিপ শব্দের আরবি হচ্ছে ইবাদা। এই ইবাদার মূল আরবি শব্দ হচ্ছে আব্দ, যার মানে হচ্ছে ভৃত্য। আর একজন ভৃত্যের দায়িত্ব তার মনিবের যাবতীয় ইচ্ছার আদেশগুলো পালন করা। তাহলে ইবাদা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। ইবাদা মানে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলার যাবতীয় ইচ্ছার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। আর আপনারা খেয়াল করলে দেখবেন যে এটাও একটা ইবাদতের অংশ হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেন। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আন-নাসর অধ্যায় নম্বর 110 আয়াত নম্বর 3। আল্লাহ বলেছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ফাজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যার মানে প্রশংসা সহ প্রতিপালকের মহিমা ঘোষণা করো, প্রশংসা সহ আল্লাহর মহিমা ঘোষণা করো। তাহলে এক ধরনের
ইবাদত হচ্ছে আমাদের স্রষ্টা আল্লাহর প্রশংসা করা। অনেকে জিজ্ঞেস করতে পারে যে আল্লাহ তাআলার কাছে মানুষের করা এই প্রশংসার কি কোনো প্রয়োজন আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মানুষের এই প্রশংসার উপরে নির্ভর করেন? আসল কথা হচ্ছে, পৃথিবীর সব মানুষ যদি আল্লাহ তাআলার প্রশংসা করে সেটা তাকে মহান করতে পারবে না। আর কোনো মানুষ যদি তার প্রশংসা নাও করে তাতে কোনো ক্ষতি হবে না, তিনি একই রকম থাকবেন। যদি বলেন আল্লাহু আকবার 1000 বার 1,00,000 বার, তাতে আল্লাহ আরো মহান হয়ে যাবেন না। আবার যদি আল্লাহু আকবার নাও বলেন, তিনি ছোট হবেন না, তিনি সবচেয়ে মহান সেরকমই থাকবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 15 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই মানুষের মুখাপেক্ষী নন, বরং আমরা আল্লাহর মুখাপেক্ষী। মানুষের প্রয়োজন আল্লাহ তাআলাকে, সকল প্রশংসা কেবল তারই। আল্লাহ তার সৃষ্টির উপর নির্ভর করেন না, সৃষ্টি করা সবকিছু তার উপর নির্ভর করে, আর সকল প্রশংসা কেবল তার। প্রশ্ন করতে পারেন আমাদের প্রশংসা করায় আল্লাহর কি প্রয়োজন? এর কারণ হচ্ছে এতে আমাদের নিজেদেরই উপকার হবে, কারণ এটা মানুষের একটা বৈশিষ্ট্য। যখন কারো প্রশংসা করছি, হয়তো সে লোক খুব বিখ্যাত, আমরা তার কথাগুলো মেনে চলি। যেমন ধরেন আপনার মায়ের হয়তো হার্টের সমস্যা হয়েছে, আর অপশন হচ্ছে দুটো। প্রথম অপশনে যে ডাক্তার পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা ডাক্তার, 1 নম্বর, খুব বিখ্যাত, সবাই তাকে চেনেন, 1 নম্বর। আরেকজন সাধারণ MBBS ডাক্তার। দুটো অপশনের যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে। দুজনেই ফ্রি চিকিৎসা করছে। আপনি কার কাছে যাবেন? যাবেন সেই ডাক্তারের কাছে যে খুব বিখ্যাত, পৃথিবীর মধ্যে 1 নম্বর হার্ট বিশেষজ্ঞ। আর সেই ডাক্তার যে পরামর্শ দেবে, যেহেতু সে খুব বিখ্যাত আর আপনিও মানেন সবচেয়ে সেরা ডাক্তার পুরো পৃথিবীর মধ্যে, আপনি তার পরামর্শ মেনে চলবেন। সে কারণেই যখন আল্লাহ তাআলার প্রশংসা করছি, আমরা বলি তিনি সর্বশক্তিমান, তিনি পরম করুণাময়, তিনি পরম দয়ালু। যখন আমরা প্রশংসা করি, তিনি আমাদের যে উপদেশ দিয়েছেন সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনে, অথবা যে উপদেশ দিয়েছেন তার নবীর মাধ্যমে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেগুলো মেনে চলবো। আমরা যে প্রশংসা করি, এতে করে আল্লাহ তাআলার কোনো উপকার হয় না। এই প্রশংসা তার প্রয়োজন নেই, এটা আমাদের উপকারের জন্য। যখন আল্লাহর প্রশংসা করছি যে তিনি সবচেয়ে মহান, তিনি সবচেয়ে জ্ঞানী। আচ্ছা, আল্লাহ আমাদের বলেছেন তোমরা মদ খেও না, আমরা মদ খাবো না। যখন মেনে নিচ্ছেন আল্লাহ সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে মহান, তিনি পরম করুণাময়, এরপর যদি আল্লাহ কোনো উপদেশ দেন, সেক্ষেত্রে মানুষের বৈশিষ্ট্য এমন কারো কথা মেনে চলা যিনি সবচেয়ে মহান। সেজন্য আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি নিজের উপকারের জন্য। আর সে কারণেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 14 যে অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো উপাস্য নেই। অতএব প্রতিদিন আমার ইবাদত করো, আমার জন্য নামাজ আদায় করো প্রতিদিন। আল্লাহ নির্দেশ দিচ্ছেন প্রতিদিন নামাজ আদায় করো, কারণ এখন পৃথিবীতে দেখবেন চারিদিকে শুধু খারাপ জিনিস, চারিদিকে শুধু ধ্বংস, আমরা পথ হারিয়ে ফেলবো। এই নামাজকে বলা যায় ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। ইবাদতের এই কাজটা ন্যায়নিষ্ঠতার একটা প্রোগ্রামিং। আমরা প্রোগ্রামড হচ্ছি। একজন ডাক্তার বলবে যে ভালো স্বাস্থ্যের জন্য দিনে কমপক্ষে 3 বার খেতে হবে, তাহলে স্বাস্থ্যবান আত্মার জন্য প্রত্যেক দিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহলে ইবাদতের সবগুলো কাজেই আমাদের উপকার হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 183 তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে, যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম। আমরা রোজা রাখি কেন? যাতে আত্মসংযম শিখতে পারি। এখনকার মনোবিজ্ঞানীরা বলবেন যদি ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে নিজের সব আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আমরা যখন রোজা থাকি তখন কিছু খাই না, পান করি না, ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত। ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারলে প্রায় সব আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে রোজার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছি। এখানে উপকার হচ্ছে কার? আল্লাহর না, উপকার হচ্ছে আমাদের। নিজেদের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করা শিখছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90 ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ পান এবং জুয়া খেলা, ওয়াল আনযাবু ওয়াল আজলামু, মূর্তি পূজার বেদি এবং ভাগ্য নির্ণায়ক স্বর, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবু লাকুম তুফলিহুন, এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নির্দেশ দিচ্ছেন যে হে মুমিনগণ, নিশ্চয়ই মদ পান এবং জুয়া খেলা, মূর্তি পূজার বেদি মানে মূর্তি পূজা করা, ভাগ্য নির্ণায়ক স্বর মানে ভাগ্য গণনা, এগুলো শয়তানের কাজ। এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। আর আল্লাহ এর পরের আয়াতে বলছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 91 যে শয়তান মানুষের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ সৃষ্টি করতে চায় এই মদ এবং জুয়ার মাধ্যমে। আর এগুলো তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে বাধা দেবে। আল্লাহ আমাদের পথ দেখাচ্ছেন। যখন আমরা নামাজ পড়ি, পবিত্র কোরআন পড়ি, এটাও এক ধরনের ইবাদত।
নামাজ পড়া এক ধরনের ইবাদত। আল্লাহ নির্দেশনা পাচ্ছি যে দূরে থাকবো মদ থেকে, জুয়া খেলা থেকে। শয়তান এই কাজগুলোর মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ তৈরি করে, আর এগুলো আপনাকে আল্লাহ তাআলার স্মরণে বাধা দেবে। ইবাদতের বিভিন্ন কাজগুলো যেখানে আপনি আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলছেন, সেগুলো হচ্ছে ইবাদত। মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আদেশ নিষেধ মেনে চলছে, তখনই সেটা ইবাদত। তবে আপনাকে সে কাজটা করতে হবে সঠিকভাবে। এখানে আমাদেরকে দুটো শর্ত পূরণ করতে হবে। এক নাম্বার হচ্ছে যে আপনি সেই কাজটা করবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য। নিজেকে মহান করে দেখবেন না, নিজের প্রশংসা করবেন না। আপনি যে কাজই করেন সেটা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য। আল্লাহ যেগুলো নির্দেশ করেছেন সেগুলো মানেন আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য। নিজেকে মহান করবেন না, প্রশংসা করবেন না, বিখ্যাত হওয়ার জন্য করবেন না। 2 নম্বর শর্ত যে কাজটা পালন করব যেভাবে আল্লাহ এবং তার রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন। আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করবেন সেভাবে যেভাবে আল্লাহ করতে বলেছেন অথবা আমাদের নবী করতে বলেছেন। যদি কাজটা অন্য উপায়ে করেন সেটাকে ইবাদত বলা হবে না। তাই করবেন আল্লাহর জন্য, তার নির্দেশ মেনে চলবেন আর নবীর নির্দেশ মেনে চলবেন যেভাবে আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন। যদি অন্য কোনো উপায়ে করেন তাহলে সেটা সঠিক নয়। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, হাদিস নম্বর 1885। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে খারাপ যে কাজটা সেটা হলো ধর্মে নতুন কিছু সংযোজন, নতুন কিছুর প্রচলন। এটা একটা অভিশাপ। আর ধর্মে নতুন সংযোজন তোমাদের নিয়ে যাবে দোজখে। তার মানে সবচেয়ে খারাপ যে কাজটা সেটা বিদআত। ধর্মে নতুন কিছু সংযোজন এটা একটা অভিশাপ আর আপনাদের নিয়ে যাবে দোজখে। এখন ইবাদত করার ক্ষেত্রে একটা কমন নিয়ম আছে যে সব ধরনের ইবাদতের কাজ নিষিদ্ধ শুধুমাত্র পবিত্র কোরআন এবং হাদিসে যেটা বলা আছে সে নিয়ম বাদে। যে নিয়মের কথা আমাদের বলেছেন আল্লাহ এবং তার রাসূল, অন্য সব ধরনের ইবাদত হারাম, এগুলো সব নিষিদ্ধ। শুধু সেই নিয়ম বাদে যেটা বলা হয়েছে কোরআনে আর বলা হয়েছে আমাদের নবীর বিভিন্ন হাদিসে। তারপর আপনারা দেখবেন যে পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পেছনের উদ্দেশ্যটা যাতে আমরা আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদত করলে আমাদের উপকার হয়, এটা আমাদের সাহায্য করে। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম, যে ধর্ম পৃথিবীতে এসেছে 1400 বছর আগে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা। সত্যি বলতে ইসলাম পৃথিবীতে আছে একেবারে আদিকাল থেকে, যখন থেকে মানুষ এই পৃথিবীতে বাস করছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা নন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ চূড়ান্ত রাসূল। পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত নম্বর 24, وإن من أمة إلا خلا فيها نذير। এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী প্রেরণ করিনি। পবিত্র কোরআনের সূরা রদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 7, ولكل قوم هاد। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথনির্দেশক প্রেরণ করেছি। পবিত্র কোরআনে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করা হয়েছে। আদম, নূহ, ইব্রাহিম, মুসা, যিশু, মুহাম্মদ, ওনারা সবাই শান্তিতে থাকুন। ওনারা সকলে ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবী, আর সকল নবী রাসূলই আসলে ছিলেন মুসলিম। মুসলিম হচ্ছে সেই লোক যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। আর ইসলাম শব্দটার মূল যে আরবি শব্দটা সেটা সালাম, যার মানে শান্তি। আরেকটা মূল শব্দ সালেমা বা সিলম, যার মানে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা। তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা, সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করা। সকল নবী রাসূল একটা বাণী প্রচার করেছেন, আর কেউ যদি নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। পবিত্র কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 52 যে ঈসা আলাইহিস সালাম অর্থাৎ যীশু খ্রিস্ট ছিলেন মুসলিম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 67 যে ইব্রাহিম নবী ইহুদি বা খ্রিস্টান নন, তিনি ছিলেন মুসলিম। আর যেহেতু আমাদের সৃষ্টিকর্তা একজন, মানুষ জাতি একটা, তাই ধর্মও হওয়া উচিত একটা। সেজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, إن الدين عند الله الإسلام। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। তার মানে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা। আল্লাহ এই কথা আবার বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 85, যদি কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। যেহেতু আমাদের স্রষ্টা একজন, মানুষ জাতীয় একটা, সেজন্য ধর্মও থাকবে একটা। আর সব নবী রাসূল একটা ধর্মই প্রচার করেছেন, স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। শুধু আল্লাহর ইবাদত করব, অন্য কারো নয়।
আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাইনা অধ্যায় নম্বর 98 আয়াত নম্বর 7 যে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তারাই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে বলেছেন সৃষ্টির সেরা জীব, সবার মধ্যে সেরা। আল্লাহর অনেক মহান সৃষ্টি আছে, আকাশমণ্ডলী এবং পৃথিবী, তবে সবচেয়ে সেরা সৃষ্টি হচ্ছে মানুষ, কারণ আমাদের স্বাধীন ইচ্ছা আছে। আর সেই স্বাধীন ইচ্ছায় যদি আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলি, আমরা হব সৃষ্টির সেরা জীব, সবার উপরে। ফেরেশতাগণের চেয়েও ভালো হয়ে যাবো আমরা, কারণ ফেরেশতাগণের স্বাধীন ইচ্ছা নেই, মানুষের স্বাধীন ইচ্ছা আছে। তারপরে যদি আল্লাহকে মেনে চলি তাহলে ফেরেশতাগণের উপরে চলে যাব। তবে আল্লাহর আদেশ না মানলে আমরা হয়ে যাব শয়তানের ভাই। তাহলে এই মানুষ জাতি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট জিনিসের মধ্যে সেরা। আর পবিত্র কোরআনে সবচেয়ে গুরুতর পাপের কথা আছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 48 যে আল্লাহ তাআলা চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কখনো চান তাহলে যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন, তবে শিরক করার অপরাধ কখনোই ক্ষমা করবেন না। কথাটা আবারও আছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 116 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করে দেবেন, তবে শিরক বা তার সাথে অন্য কাউকে শরীক করা কখনোই ক্ষমা করবেন না। মানুষ জাতির জন্য সবচেয়ে বড় পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করা, অন্য কাউকে ইবাদত করা আমাদের সৃষ্টিকর্তা কেবলমাত্র এক আল্লাহকে বাদ দিয়ে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বৈশিষ্ট্য হচ্ছে ভালোবাসা। আমি একথা আগেও বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকে ভালোবাসেন, যেহেতু আমাদের ভালোবাসেন তার করুণা দিয়ে, আর আমাদের দিয়েছেন সব ধরনের নিয়ামত। আল্লাহ আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, বাতাস দিয়ে শ্বাস নেই, পানি পান করি, অন্যান্য সুযোগ সুবিধা আল্লাহ আমাদের দিয়েছেন কারণ আমাদের ভালোবাসেন। আর যারা আল্লাহর নির্দেশ মেনে চলে তিনি তাদের জন্য ঠিক করে রেখেছেন বেহেশত, মানে পরকালের জীবনে, কারণ তিনি ভালোবাসেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 67 যে সেই মানুষজন ঈমানের মিষ্টতার স্বাদ গ্রহণ করেছে যারা এই 3টা কাজ করে। 1 নম্বর যারা ভালোবাসে আল্লাহ এবং তার রাসূলকে অন্য যে কারো চেয়ে বেশি ভালোবাসে। 2 নম্বর যারা ভালোবাসে মানুষকে, ভালোবাসে লোকজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে। আর 3 নম্বর যারা ঘৃণা করে অবিশ্বাসী হওয়াটাকে, আল্লাহ সে পথ থেকে তাদের রক্ষা করেন কারণ তারা দোজখে যেতে চায় না। যেসব মানুষ এই 3টা কাজ করবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তারা ঈমানের সত্যিকারের মিষ্টতার স্বাদ গ্রহণ করেছে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 31 আল্লাহ নবীকে বলতে নির্দেশ দিচ্ছেন, যারা আল্লাহকে ভালোবাসো তারা আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং ক্ষমা করে দেবেন। এখন আপনারা দেখবেন যে আমরা মানুষরা আমরাও ভালোবাসি অন্য মানুষকে, ভালোবাসি আমরা আমাদের বাবা এবং মাকে, ভালোবাসি আমাদের স্ত্রীকে, ভালোবাসি সন্তানদের। আর আমরা এদের ভালোবাসি তার কারণটা হচ্ছে যে এই মানুষগুলো আমাদের কিছু ব্যাপারে সাহায্য করেছে। যেমন ধরেন আমরা মাকে ভালোবাসি কারণ তিনি 9 মাস আমাদের গর্ভে ধারণ করেছেন, ছোটবেলায় যত্ন নিয়েছেন, আমাদের বড় করেছেন। ভালোবাসি ভাইদের, হয় তাদের কাছে কিছু পেয়েছি বা কিছু আশা করছি, আমরা তাদের ভালোবাসি। এভাবে দেখলে আল্লাহ তাআলা আমাদের অনেক সাহায্য করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 34 যদি তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ গণনা করো তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। তাহলে সামান্য কিছু সাহায্যের জন্য বাবা মাকে যদি আমরা এত ভালোবাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কত ভালোবাসা উচিত। ভালোবাসা বিভিন্ন রকম, আমরা মানুষরা পশু পাখিদেরও ভালোবাসি, মানুষদেরও ভালোবাসি। তবে পশু পাখির প্রতি আমরা যে ভালোবাসা দেখাই সেটা একটু আলাদা ধরনের, মানুষের প্রতি মানুষের ভালোবাসার চেয়ে একটু আলাদা। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা, এটা মানুষের প্রতি মানুষের ভালোবাসার চেয়ে বেশ আলাদা হবে, এটার অবস্থান অনেক উপরে। আল্লাহর প্রতি ভালোবাসা আরো উপরে। এটির পেছনের উদ্দেশ্যটা আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে দেখি, এটা হলো মানুষের দৃষ্টিভঙ্গি যে এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের পেছনে উদ্দেশ্যটা কি। আল্লাহ আমাদের বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, এখানে আমাদের প্রয়োজনটা কি, আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি। আল্লাহ এর উত্তরে বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2 আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম।
আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 185, আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের দিনে। যাকে সেদিন দোজখ থেকে রক্ষা করা হবে আর বেহেশতে দাখিল করা হবে, সেই পৃথিবীর উদ্দেশ্য অর্জনের সফল কাম। কারণ এই পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয়। তার মানে এই পৃথিবীতে আমাদের ইহকাল, এটা পরকালের জন্য একটা পরীক্ষা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো মেনে চলেন, তাহলে পরকালের জীবনে বেহেশতে যেতে পারবেন, আর আদেশগুলো না মানলে বেহেশতে যেতে পারবেন না, দোজখে যাবেন। তাহলে এই জীবন আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য, আল্লাহ বলছেন, পরকালের জন্য পরীক্ষা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 2, যে তোমরা কি মনে করো আমরা ঈমান এনেছি এটা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে? তোমাদের অবশ্যই পরীক্ষা নেব। যদি শুধু মুখে বলেন আল্লাহকে বিশ্বাস করি, আমি একজন মুসলিম, আমি একজন মুমিন, এটা বললেই আল্লাহ ছেড়ে দেবেন? এখানেই পরীক্ষা শেষ? আল্লাহ বলছেন, তোমরা জানো না আমি পরীক্ষা করব? শুধু বললেন আমি একজন মুসলিম, শুধু মুখে বললেন আমি বিশ্বাসী, মুখে বললেন আমি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 155, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ক্ষুধার ভয় দিয়ে, জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে, এবং ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। আর শুভ সংবাদ দাও তাদের যারা ধৈর্যশীল। আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে, ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আর আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 165, আল্লাহ বলেছেন যে তিনি কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে অন্য মানুষদের তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 71, যে তিনি কিছু মানুষকে অন্য মানুষের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ এই কথা আবারও বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 165, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদায় উন্নীত করেছেন, আর তিনি যা দিয়েছেন তার ভিত্তিতেই তোমাদের বিচার করা হবে। এখানে অনেক লোকজন এভাবে প্রশ্ন করে, আল্লাহ তাআলা এখানে সুবিচার করবেন কিভাবে? কেউ হয়তো জন্মায় গরিব পরিবারে, আবার কেউ জন্মায় ধনী পরিবারে, কেউ জন্মায় ভালো স্বাস্থ্য নিয়ে, কেউ জন্মায় অসুস্থ হয়ে। এটাই তো অবিচার। আল্লাহ তাআলা সুবিচার করেন না। তিনি এইসব আলাদা মানুষের জন্য আলাদা বিচার করবেন কিভাবে? আমরা জানি যে পার্থিব জীবনে আছে জন্ম আর মৃত্যু, বিভিন্ন অসুখ হতে পারে, কেউ গরিব কেউ ধনী, এই সবই আসলে পরীক্ষা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28, আল্লাহ বলেছেন যে অবশ্যই তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা। এরপর সূরা মুনাফিকুন অধ্যায় নম্বর 63 আয়াত নম্বর 9, যে তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে উদাসীন না করে। আল্লাহ তাআলা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষা করেন। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভালো কাজগুলো কি কি আর ভালো কাজগুলো কি, এই ব্যাপারে আস্তিক নাস্তিক সব ধরনের মানুষই তখন বলবে ভালো কাজ হচ্ছে দান করা, নিজে সন্তুষ্ট থাকা। কয়েকটা ভালো কাজের কথা বললে দান করা থাকবে। এখন একজন মানুষ পরোপকারী কি না সেটা আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন? কিন্তু সবার সম্পদ যদি সমান থাকে, পরীক্ষার ব্যাপারটা তাহলে আসবে কিভাবে? পরীক্ষা তখনই নেওয়া যাবে যখন কেউ হবে ধনী আর কেউ হবে গরিব। তাই আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। হয়তো কেউ জন্ম নিয়েছে ধনী পরিবারে, তাই সম্পদ অনেক বেশি, আবার কেউ জন্মায় গরিব হয়ে। তবে যে লোকটা ধনী, ইসলামিক শরিয়া অনুযায়ী ইসলাম ধর্মের একটা স্তম্ভ হচ্ছে জাকাত, যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে 85 গ্রাম স্বর্ণ, সে প্রতি হিজরি বছরে সেই সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করে দেবে। সেই লোক হতে পারে লাখপতি, হতে পারে কোটিপতি। যদি সে ঠিকমতো জাকাত দেয় তাহলে সে পাবে 5 নম্বর। হয়তো সে পুরো জাকাত দিল না, সামান্য কিছু অংশ দান করলো, যা দেওয়ার কথা তার 20% দিল, যেটা দেওয়া উচিত তার সামান্য অংশ দিল, তাহলে সে ফেল করবে। আবার কেউ হয়তো জাকাতই দেবে না, একেবারে শূন্য। আর গরিব লোককে কোনো জাকাত দিতে হবে না, সেভাবে ফুল নাম্বার। কিন্তু আমরা মানুষরা এভাবে বলি, আহা বেচারা লোকটা খুব গরিব, এই লোকটার জীবনে শুধু সমস্যার সমস্যা। আর ধনীদের দেখে আমরা মুগ্ধ হই। আমাদের প্রিয় নবী বলেছেন যে একজন ধনী লোকের বেহেশতে প্রবেশ করা গরিবের চেয়ে অনেক বেশি কঠিন।
আর পবিত্র কোরআন বলছে সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28, ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা, এটা পরীক্ষা। আমরা বোকা তাই এভাবে চিন্তা করি যে এই লোকটার অনেক টাকা, আল্লাহ অনেক রহমত দিয়েছেন, এটা একটা পরীক্ষা। যদি এই রহমত ঠিক মতো ব্যবহার না করেন, এটা অবশ্যই রহমত, তবে এই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা অনেক বেশি। যেমন ধরেন বোর্ডের একটা পরীক্ষার প্রশ্ন, গত বছরের কথা, 2 বছর আগের কথা, 2002 সালের কথা। সেবারের প্রশ্ন খুব কঠিন ছিল, বেশিরভাগ ছাত্রছাত্রী উত্তর দিতে পারেনি। পরের বছর সেই প্রশ্নটা আসলো না, তখন এটা বলা বোকামি, ও দুঃখ, এবার তো আসলো না, আপনি তো খুশি হবেন যে এবার আসেনি। তাহলে সম্পদ একটা পরীক্ষা। তাহলে যাদের ধন সম্পদ নেই তাদের জন্য ধনীদের তুলনায় বেহেশতে যাওয়াটা অনেক সহজ। আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। সেজন্য আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে উদাসীন না করে, এটা একটা পরীক্ষা। নিজে সন্তুষ্ট থাকা। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 হাদিস নম্বর 447, নবী বলেছেন যদি কারো কাছে একটা পর্বত সমান স্বর্ণ থাকে সে এরকম আরেকটা চায়, যদি কারো কাছে 1 পাহাড় স্বর্ণ থাকে তারপরও সে আরেকটা স্বর্ণের পাহাড় চায়, আর সর্বশেষে তার মুখগহ্বর পূর্ণ হয় কবরের মাটি দিয়ে। সে যত ধনী লোকই হোক, হয়তো সে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী লোক, তারপরও সে আরো বেশি সম্পদ চায়। মানুষ সন্তুষ্ট হয় না, বেশিরভাগ মানুষ কখনোই সন্তুষ্ট হয় না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 32 যে আল্লাহ যেটা দিয়ে অন্য মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটার উপরে তোমরা কোনো রকম লালসা করো না। এভাবে বলবেন না যে হে আল্লাহ তুমি অমুককে অনেক সম্পদ দিয়েছো, অমুককে অনেক সুন্দর একটা গাড়ি দিয়েছো, এমন কিছু আল্লাহর কাছে চাইবেন না যেটা অন্য কাউকে আল্লাহ দিয়েছেন, এতে লোকসান হবে আপনার। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 4, আমাদের নবী বলেছেন যে সেই লোকদের দেখো যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ, সেই সব লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান। তা না হলে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করায় অবহেলা করতে পারো, তা না হলে প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো। তাহলে নবী বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ। তখন আপনি বলছেন আচ্ছা এই লোকটার তো কোনো গাড়ি নেই, আমার একটা মারুতি অন্তত আছে। তাকে দেখবেন না যারা আছে মার্সিডিজ, ও আমার মার্সিডিজ নেই কেন, ওই লোকের গাড়ি নেই, আমার তো একটা আছে। আপনি আল্লাহকে ধন্যবাদ জানাবেন। যখন মার্সিডিজ গাড়ির মালিকের সাথে নিজেকে তুলনা করবেন, ও আমার কেন মার্সিডিজ গাড়ি দিলেন না, তাদেরকে দেখবেন যাদের ভাগ্য খারাপ। তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করছেন। আর এটাই বৈশিষ্ট্য মানুষের। এরকম একটা গল্প যে এক লোকের মনে অনেক দুঃখ, কারণ তার কোনো জুতো নেই। তারপরে সে একটা লোককে দেখলো যার একটা পাই নেই। লোকটা অভিযোগ করতো আল্লাহর কাছে যে জুতো নেই, আল্লাহর কাছে অভিযোগ করতো আমার কোনো জুতো নেই। তারপর সেই লোকটাকে দেখলো যার একটা পা নেই, তখন সে আল্লাহকে ধন্যবাদ জানালো আমার অন্তত 2টো পা আছে। তাহলে সন্তুষ্ট হওয়া একটা পরীক্ষা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 যে সত্যিকারের সম্পদ হচ্ছে সন্তুষ্ট হওয়া, ধন সম্পত্তি নয়। সত্যিকারের সম্পদ হলো সন্তুষ্ট হওয়া, পরিতুষ্ট হওয়া। আপনার যা কিছু আছে সেটার জন্য বলবেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। তাহলে হবেন সত্যিকারের মুমিন, হবেন সত্যিকারের বিশ্বাসী, হবেন সত্যিকারের মুসলিম, সন্তুষ্ট থাকবেন। অনেকে এভাবে বলে যে কোন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে জন্ম থেকেই বানিয়েছেন স্বাস্থ্যবান, কিছু মানুষকে আল্লাহ সুস্বাস্থ্য দেন, আর কেউ জন্মায় অসুখ বিসুখ নিয়েই, হয়তো বংশগত কোনো রোগ, হার্ট ডিজিজ, কেউ বা জন্মায় বিকলাঙ্গ হয়ে। আল্লাহ কি অবিচার করছেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে অনুপরিমাণে জুলুম করেন না। এটা একটা পরীক্ষা। আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। এরকম হতে পারে যে শিশু এখন জন্মাচ্ছে সেই সময় মাসুম, নিষ্পাপ, তার কোনো দোষ নেই। আর পবিত্র কোরআন বলছে সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28 যে তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ কথাটা আবারও বলেছেন অধ্যায় নম্বর 63 আয়াত নম্বর 9 যে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহ তাআলার স্মরণে উদাসীন না করে। এরকম হতে পারে যে পরীক্ষা নাও হচ্ছে বাবা মার, এটা বাবা মার জন্য পরীক্ষা। এরপর আপনারা দেখবেন যখন কোনো মানুষের উপর বিপর্যয় আসে সেটা হয় পরীক্ষা অথবা একটা শাস্তি। যে লোকগুলো আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে গেছে তাদের জন্য এটা শাস্তি, আর যারা আল্লাহর পথে আছে তাদের জন্য পরীক্ষা। হতে পারে যে বাবা মা খুব ভালো মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হয়তো যাকাত দিয়েছেন, হজ পালন করেন, রমজান মাসে রোজা রাখেন, আল্লাহ তাদের একটা সন্তান দিলেন জন্ম থেকে যার হার্টে সমস্যা। সত্যিকারের মুসলিম, সত্যিকারের মুমিন বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে অনেক ধন্যবাদ। আল্লাহ তাদের পরীক্ষা করছেন। আরেকটা লোক
যে কৃতজ্ঞ নয় আর এই পরীক্ষায় হয়তো পাশও করবে না, সে বলবে কেন, সে লাফালাফি শুরু করবে, আল্লাহর কাছে অভিযোগ করবে যে কেন আল্লাহ তাআলা আমাকে এমন বিকলাঙ্গ সন্তান দিলেন জন্ম থেকে যার হার্টের সমস্যা। আর পরীক্ষা যত কঠিন পুরস্কার তত বেশি, পরীক্ষা যত কঠিন পুরস্কারের পরিমাণ তত বেশি। যেমন ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন বিএ ডিগ্রি এক্সামিনেশন, যদি পাশ করেন তাহলে আপনি গ্র্যাজুয়েট, বিএ গ্র্যাজুয়েট ইন আর্টস। তবে যদি এমবিবিএস পরীক্ষায় পাশ করেন তাহলে গ্র্যাজুয়েট হবেন, নামের আগে ডক্টর বসাবেন, ডক্টর। কিন্তু এমবিবিএস পরীক্ষায় পাশ করা এটা বিএ পরীক্ষায় পাশ করার চেয়ে অনেক বেশি কঠিন। তাহলে পরীক্ষা যত কঠিন পুরস্কারও তত বেশি। হতে পারে আল্লাহ এই বাবা মাকে সাধারণ বেহেশতে পাঠাতে চান না, পাঠাবেন জান্নাতুল ফেরদৌসে। তারা ধার্মিক, তারপরও আল্লাহ তাদের বেশি পুরস্কার দিতে চাচ্ছেন। আর এই কারণে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সুন্নান আল তিরমিজিতে, এক লোক জিজ্ঞেস করলো এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়? নবী উত্তরে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবী রাসূলকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়। এরপরে যারা নবী রাসূলগণের ঘনিষ্ঠ, যারা নবী রাসূলগণের মতো, তারপরে যারা সাহাবীগণের মতো। আর একজন লোকের ঈমান যত বেশি মজবুত পরীক্ষাটাও তত বেশি কঠিন। তাকওয়া যত বেশি থাকে আল্লাহ তত কঠিন পরীক্ষা দেবেন। আপনি কোথাও এমবিবিএস নিয়ে পড়াশোনা করছেন কারণ বেশি নম্বর পেয়েছিলেন এইচএসসিতে, সেজন্য এখানেও পরীক্ষা কঠিন। এমবিবিএস পাশ করাটাও বেশ কঠিন। তাহলে এখানেও নবী রাসূলগণের তাকওয়ার সাথে সাধারণ মানুষের তাকওয়ার কোনো তুলনায় হয় না। যেহেতু তারা ছিলেন নবী এবং রাসূল, তাই তাদেরকেও পরীক্ষা করা হয়েছে। কোনো নবী রাসূলকে এই পরীক্ষা নিয়ে ছেড়ে দেওয়া হয়নি। তাদের তাকওয়া লেভেল অনেক উপরে। নবী রাসূলকে অনেক বেশিবার পরীক্ষা করা হয়েছে সাধারণ মানুষের চেয়ে। আপনার বাচ্চা অনেক বেশি, অনেক কঠিন। তাহলে আপনার তাকওয়া যদি বেশি হয় আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। সত্যিকারের মুমিন কোনো বিপর্যয়ের মধ্যে পড়লে বলে সুবহানাল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। সে ধরে নেয় এটা একটা পরীক্ষা। কোনো বিপর্যয় আসলে সেটা হয় একটা পরীক্ষা অথবা একটা শাস্তি। নবীগণের তাকওয়া অনেক বেশি, তাদের জন্য এটা শাস্তি না, এটা পরীক্ষা। আর তারা পাশ করেছেন। যদি কারো জীবনে কোনো ভালো কিছু ঘটে সেটা হয় একটা পুরস্কার অথবা পরীক্ষা। সম্পদ হতে পারে পুরস্কার অথবা একটা পরীক্ষা। ভালো কোনো কিছু ঘটলে সেটা হয় পুরস্কার নয়তো একটা পরীক্ষা। অনেকে আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, তারপরে বলে আমাকে সম্পদ দাও, আল্লাহর সম্পদ দেন, তারপরে তারা পরীক্ষায় ফেল করে। তাহলে এই পৃথিবীতে তারা তাদের ইচ্ছে মতো আরামায়েশ করে, কিন্তু আখিরাতে শুধু ক্ষতিগ্রস্ত হয়। দান একটা পরীক্ষা, সন্তুষ্ট হওয়া পরীক্ষা, সন্তান সন্ততিও পরীক্ষা। অনেক সময় আমরা মুসলিমরা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করি যে আল্লাহ তোমার কাছে এত দোয়া করি তবু তুমি কবুল করো না কেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো। তবে আমার আপনার ডাকে আল্লাহ সবসময় সাড়া দেন না। পরস্পর বিরোধী মনে হচ্ছে। আল্লাহ বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দেবো, তবে অনেক সময় দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 216, তোমরা যা পছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো না, আর যেটা পছন্দ করো না সেটা হয়তো ভালো। তোমরা এটা জানো না, তবে আল্লাহ জানেন। উদাহরণস্বরূপ ধরেন একজন তরুণ ছেলে, বয়স হয়তো 20 বছর, সে দোয়া করছে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিএমডব্লিউ দিয়ে দাও। জানি না বিএমডব্লিউ নাম শুনেছেন কিনা, বিএমডব্লিউ মোটরসাইকেল, আমি চাই একটা বিএমডব্লিউ মোটরসাইকেল, খুব ভালো মোটরসাইকেল। ছেলেটা দোয়া করলো, আল্লাহ সাড়া দিলেন না। হয়তো আল্লাহ জানেন যে আল্লাহ যদি তাকে মোটরসাইকেল দিতেন সে অ্যাক্সিডেন্ট করতো, পা ভেঙে ফ্র্যাকচার হতো, পঙ্গু হয়ে পড়ে থাকতো। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে। আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে। আল্লাহ তাকে মোটরসাইকেল দেননি কারণ সে ভালো বান্দা, সে খুব ভালো মানুষ, সে যা যাচ্ছে তা ভালো হবে না আমি জানি, কিন্তু সে জানে না তাই আল্লাহ দিচ্ছেন না। এভাবে আল্লাহ সাড়া দিচ্ছেন সাড়া না দেওয়ার মাধ্যমে। আবার কিছু লোকজন আছে, যেমন আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 15-16, এখানে ভণ্ডদের কথা বলা হচ্ছে। আল্লাহ তাদের রশি দেবেন, তারা বিভ্রান্তের মতো ঘুরে বেড়াবে। তারা সম্পদ চেয়েছে, আল্লাহ দিয়েছেন। অনেকে আছে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, তারা বলে অনেক সম্পদ চাই, আল্লাহ তাদের সম্পদ দেন। এটা তাদের জন্য আসলে একটা পরীক্ষা। এভাবে তারা নিজেদের কবর খুঁড়ছে। তাই আমরা কখনোই হতাশ হব না। আল্লাহ তাআলা আছেন সবসময়, আল্লাহর উপর সবসময় ভরসা রাখবেন। সেই কারণেই পবিত্র কোরআন অনুযায়ী আত্মহত্যা হারাম। সূরা নিসা অধ্যায় 4, তোমরা নিজেকে হত্যা করো না, আত্মহত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু, সাহায্য করবেন, তার উপর ভরসা করবেন। যখন কোনো লোক আত্মহত্যা করে তখন মনে হবে সে অকৃতজ্ঞ, সে ভাবছে আল্লাহ আমাকে অনেক বিপদে ফেলেছে, এটা কোনো সুবিচার না, এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না, তাই শেষ করে দেবো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 286, এটা সূরা বাকারার একেবারে শেষ আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরেই তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না।
আল্লাহ কারো উপরে এমন কোনো বোঝা চাপিয়ে দেন না যেটা তার সাধ্যের অতিরিক্ত। এটা আয়াতের প্রথম অংশ। এই আয়াতটাতে আরো বলা হয়েছে আমরা এই দোয়া করব, ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না। আয়াতের প্রথম অংশে আল্লাহ কথা দিয়েছেন যে আমাদের উপর তিনি সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাবেন না। তাহলে আমরা কেন দোয়া করব যে হে আল্লাহ আমাদের সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না? এর কারণ হচ্ছে আমরা নিজেদের কবর খুঁড়ি, আমরা নিজেদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিই, সমস্যা বাধা আমরাই বলছি অনেক সম্পদ দাও, আল্লাহ দিচ্ছেন। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন নিজেদের কারণে নিজেদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা না চাপিয়ে দেন। আমরা সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা করব, একমাত্র তার ইবাদত করব। তিনি আমাদের স্রষ্টা, আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, অন্য কারো নয়। পৃথিবীর জীবন পরকালের জন্য পরীক্ষা। আল্লাহর আদেশ মেনে চলেন আর সন্তুষ্ট থাকেন। যেরকম পরীক্ষায় সামনে পড়ুক, সত্যিকারের মুসলিম সবসময় বলবে আল্লাহকে ধন্যবাদ। সাধারণত আমরা অভিযোগ করি আমাদের এটা নেই, আমাদের ওটা নেই। জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? কেউ বলবে খাবার, কেউ বলবে পানি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বাতাস। কয়েক মিনিটের জন্য নিঃশ্বাস বন্ধ করেন, মারা যাবেন। আমাদের মধ্যে কেউ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এর জন্য ধন্যবাদ জানিয়েছেন যে বাতাস দিয়েছো সেজন্য অনেক ধন্যবাদ? আমাদের মধ্যে কতজন এটা করেছে? আমরা কি এটা বুঝতে পারছি? ফ্রি বাতাস তো ফ্রি পাচ্ছি আর কি। আমরা শ্রদ্ধা করবো আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে, শ্রদ্ধা করবো আল্লাহর নিয়ামতগুলোকে। এবারে শেষ পয়েন্টটা নিয়ে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই পৃথিবী সৃষ্টি করলেন? এই পৃথিবী সৃষ্টির উদ্দেশ্যটা আসলে কি? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত 32 ও 33 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করান, এর সাথে দিয়েছেন ফলমূল। তিনি নৌযানকে মানুষের অধীন করেছেন যাতে সেগুলো আল্লাহর বিধানে সমুদ্রে বিচরণ করে। তিনি মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন নদীসমূহকে। তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন চাঁদ ও সূর্য, তোমাদের জন্য সৃষ্টি করেছেন রাত ও দিন। তাহলে বিশ্বজগতের এইসব সৃষ্টি এগুলো করেছেন মানুষের জন্য। আল্লাহ এই পুরো বিশ্বজগৎ সৃষ্টি করেছেন মানুষের জন্য। আর এটা আমাদের দায়িত্ব যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাবো এইসব নিয়ামতের জন্য। ধন্যবাদের পাশাপাশি আমাদের দায়িত্ব যে আমরা এই সব কিছুর যত্ন নেব। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখি সৃষ্টি করেছেন। তবে পশু হত্যা করা এটা নিষিদ্ধ, প্রাণী হত্যা নিষিদ্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছে টার্গেট প্র্যাকটিসের জন্য পশু পাখি হত্যা করো না। হ্যাঁ, যেসব পশুর মাংস খেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন সেটা আমরা খেতে পারি, আল্লাহ যেভাবে বলেছেন সেই নিয়মে, যেভাবে নবী বলেছেন। তবে টার্গেট প্র্যাকটিস, এরকম অনেক লোক দেখি যারা এই নিয়মগুলো ধ্বংস করতে চায়, টার্গেট প্র্যাকটিস করে আর বিভিন্ন পশুর মাথা ঝুলিয়ে রাখে তাদের ড্রয়িং রুমে। আল্লাহ সৃষ্টি করেছেন পাহাড় পর্বত, আমরা সেগুলো জয় করতে চাই, মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠি। এ পর্যন্ত অনেক মানুষ মারা গেছে, প্রতি বছর মাউন্ট এভারেস্টে উঠতে গিয়ে অনেক মানুষ মারা গেছে। আমরা এই নিয়ামতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাই না। যদিও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন উট সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, ভার বহনের জন্য। যদিও এগুলো আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আমরা এদের ভালোবাসবো, শ্রদ্ধা করব। এরকম অনেক সহিহ হাদিস আছে, অনেক। একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 যে একবার একজন মানুষ একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খেতে দিয়েছিল। কুয়ার কাছে গিয়ে মোজাই করে পানি এনেছিল আর এই কাজের জন্য তাকে বেহেশতে দাখিল করা হলো। সহিহ বুখারীতে আছে আরেকটা হাদিস খণ্ড নম্বর 4 একবার এক পতিতা একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খেতে দিয়েছিল, এজন্য সে বেহেশত পেল। এক সাহাবা প্রশ্ন করলেন যে কুকুরকে পানি খাওয়ালেও কি আমরা পুরস্কার পাবো? নবী বললেন অবশ্যই, কেন না। চিন্তা করেন যে পশুটাকে ঘরের ভেতরে ঢুকতে নিষেধ করা হয়েছে, যদি সেই পশুকেও পানি খেতে দেন আল্লাহ সেজন্য পুরস্কার দেবেন। একটা হাদিস বলছে একজন বৃদ্ধ মহিলা এক বিড়ালকে বেঁধে রেখে খাবার দিত না, আল্লাহ তাকে দোজখে পাঠালেন। কেন সে বিড়ালটাকে বেঁধে রাখলো, খাবার দিল না? অন্ততপক্ষে বিড়ালটাকে ছেড়ে দিলেও তো সে শিকার করে খেতে পারতো। আর আমাদের এক্সিবিশনে এরকম একটা পোস্টার আছে, আরো অনেক পোস্টার। তাহলে আমরা পশু পাখিকে ভালোবাসবো, যত্ন করব। এছাড়াও গাছপালা লতাপাতা আমরা খেতে পারি যখন প্রয়োজন আমাদের, তবে বিনা কারণে আমরা কোনো গাছপালা কাটবো না। এমনকি যুদ্ধের সময়ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা গাছ কেটে ফেলো না, শস্যে আগুন ধরিয়ে দিও না। তাহলে এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আদিয়াত অধ্যায় নম্বর 100 আল্লাহ তাআলা যুদ্ধের সময়ের ঘোড়া সম্পর্কে আল্লাহ এখানে বলেছেন যে ঘোড়া জোড়ে সৈন্যরা যুদ্ধে যায়। আল্লাহ এখানে শপথ করছেন আর বলছেন সূরা আদিয়াত আয়াত 1, 2, 3, 4 আল্লাহ বলেছেন এই ঘোড়াগুলোর খুরের আঘাতে আগুনের ফুলকি ছোটে, সে সময় ধুলোর মেঘ আকাশে ওড়ে, তারা শত্রু দলের ভেতরে ঢুকে পড়ে। বলা হচ্ছে আল্লাহ এখানে শপথ করছেন এই ঘোড়াগুলোকে নিয়ে, যুদ্ধের ময়দানের ঘোড়া। তাদের মধ্যে
কোনো রকম ভয় নেই, কারণ তারা তাদের প্রভুর নির্দেশ মানে। যে মানুষটা ঘোড়ার পিঠে থাকে সেই মানুষটার জন্য তারা শত্রু দলের ভেতরে ঢুকে পড়ে, শত্রুর হাতে তরবারি বা অন্যান্য যত অস্ত্রই থাকুক না কেন, সেই ঘোড়া তারপরে সামনে এগিয়ে যায়, কারণ সে প্রভুর নির্দেশ মেনে চলে। আল্লাহ এখানে শপথ করছেন এই ঘোড়াগুলোকে নিয়ে। তারপর আল্লাহ তাআলা বলছেন, তবে মানুষ অবশ্যই অকৃতজ্ঞ। তার মানে যুদ্ধের ঘোড়া প্রভুর আদেশ মানতে গিয়ে মরার জন্য প্রস্তুত। এই কারণে ঘোড়াটা মারা যেতে পারে, তারপরও প্রভু আদেশ দিয়েছে বলে এগিয়ে যাচ্ছে। সামনে হয়তো অস্ত্র হাতে শত্রু দাঁড়িয়ে আছে, সামনে গেলে সে মারা যেতে পারে, তারপরে এটা প্রভুর আদেশ। তবে মানুষ যাতে অকৃতজ্ঞ, মোটেও কৃতজ্ঞ নয়। সে কারণে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে পৃথিবীর জীবনের এই উদ্দেশ্য পূরণ করা, যে আমাদের কোন কারণে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, পরম করুণাময়, পরম দয়ালু, পরম ক্ষমাশীল, পরম ন্যায় বিচারক। তাই প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না। আর আমাদের ইহকালের এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা। যদি আল্লাহর আদেশ মেনে চলি বেহেশতে যেতে পারবো, যদি না মানি পরীক্ষায় ফেল করব, জাহান্নামে যেতে হবে। আর আমরা সেই সব নিয়ামতগুলো যত্ন নেব যেগুলো আল্লাহ আমাদের দিয়েছেন। আমার লেকচার শেষ করার আগে কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিচ্ছি। সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 110 বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হে মুসলিম, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য আবির্ভূত। আমাদের বলা হয়েছে খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত। যখনই কোনো সম্মান পাবেন তখনই আপনাকে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালন না করলে সম্মান পাবেন না। আর দায়িত্বের কথা এই আয়াতেই আছে। আল্লাহ বলেছেন, তা'মিরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কারণ তোমরা সৎ কাজে নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। প্রত্যেক মানুষের দায়িত্ব হচ্ছে প্রচার করা, সে যতখানি জানে। যদি সৃষ্টির পেছনের উদ্দেশ্যটা জানেন সেটা অন্যদের বলেন। আমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য, অন্য কারো না। ইহকালের জীবন পরকালের জন্য পরীক্ষা। মানুষকে আহ্বান করেন সত্যের পথে, সত্যের পথে চলে আসতে বলেন। তা'মিরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, অর্থাৎ মানুষকে বলবেন ভালো কাজ করতে আর খারাপ কাজ করতে বাধা দেবেন। এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব, দাওয়াত দেওয়া বাধ্যতামূলক। যদি আমরা সৎ কাজের নির্দেশ না দেই আর যদি মানুষকে অসৎ কাজে বাধা না দেই, তাহলে নিজেদের মুসলিম বলার যোগ্য নই, বলতে পারবো না আমরা খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত। কোরআনের একটা আয়াত বলে আমার লেকচার শেষ করছি। সূরা নাহল অধ্যায় 16 আয়াত 125 বলা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মুআযাতিল হাসানা ওয়াজাদিল বিল্লাতি আহসান। মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করো হিকমতের সদুপদেশ দ্বারা এবং তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা শুরু করব প্রশ্নোত্তর পর্ব। অনুষ্ঠান শুরু করার আগে এই পর্বের নিয়ম কানুনগুলো বলি, যাতে করে এই সীমিত সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। আপনাদের সামনে 4টা মাইক, যে কোনো একটার পেছনে লাইন দিয়ে দাঁড়ান। একটা মাইক রয়েছে মহিলাদের জন্য, পুরুষদের জন্য 3টা মাইক। একটা মাইক আছে পেছনে, একটা আমার ডান দিকে আর একটা এদিকে আমার বাম পাশে। আপনারা প্রশ্ন করার সময়ে দয়া করে আপনাদের নাম এবং পেশা বলবেন। মনে রাখবেন, এখানে প্রশ্ন করবেন, কোনো লেকচার দেবেন না। তাই প্রশ্ন করার সময় আপনারা সংক্ষিপ্ত আর যথাযথভাবে করবেন। আমি ভলান্টিয়ারদের অনুরোধ করব, যারা মাইকের পাশে আছেন আপনারা দয়া করে প্রথমেই সুযোগ দেবেন অমুসলিম ভাইদের, যারা লাইনে দাঁড়িয়ে আছেন ডক্টর জাকিরকে প্রশ্ন করার জন্য। অমুসলিম ভাইয়েরা সামনে এগিয়ে আসুন। প্রশ্ন করার ক্ষেত্রে অমুসলিম ভাইদের আগে সুযোগ দেওয়া হবে। জাকির বললেন, ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তিনি কেবলমাত্র একজন। 2 নম্বর, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার ভালোবাসা থেকে। 3 নম্বর, ঈশ্বর কাউকে করেছেন ধনী বা গরিব, স্বাস্থ্যবান বা অসুস্থ, এই সবই আসলে পরীক্ষা। একইভাবে খ্রিস্টানরা বিশ্বাস করে ঈশ্বর কেবলমাত্র একজন। 2 নম্বর, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার ভালোবাসা থেকে। 3 নম্বর, ইসলাম ধর্মের মতোই এই সব কিছু দিয়ে আসলে পরীক্ষা করা হচ্ছে। এখন আমি আপনার কাছ থেকে এটা জানতে চাচ্ছি, ভুল বুঝবেন না, আমি খ্রিস্টান নই। ভাই, আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টান ধর্মে ওইটা আছে ইসলামের মতো যে ঈশ্বর একজন, ঈশ্বর তার সৃষ্টিকে ভালোবাসেন। আর আপনি প্রশ্ন করলেন এখানে পার্থক্যটা কি? খ্রিস্টান ধর্ম আর ইসলামের পার্থক্য জানতে চান নাকি? এদের পার্থক্য না, আপনি এটা আমাকে কিভাবে বোঝাবেন? একটু আগেই আপনি বললেন ইসলাম ধর্ম বাদে অন্য কোনো ধর্মের ইবাদতই গ্রহণ করা হবে না। আচ্ছা আচ্ছা ভাই, সুন্দর প্রশ্ন করেছেন। এবার আপনার প্রশ্নটা বোঝা যাচ্ছে। প্রথমে আপনি একটা মন্তব্য করেছিলেন, প্রশ্নবোধক চিহ্ন থাকলে বোঝা যায়, মন্তব্য হলে প্রশ্ন খুঁজে নিতে হয়। ইসলাম ধর্মে ইবাদতের বিভিন্ন কার্যকলাপের সাথে
অন্যান্য ধর্মের ইবাদতের মধ্যে পার্থক্যটা কি? ইসলামে আলাদা কি আছে? খ্রিস্টান ধর্ম বলছে ঈশ্বর একজন, আরো বলছে যে ঈশ্বর আমাদের ভালোবাসেন। ইসলাম বলছে আল্লাহ একজন, ইসলাম বলছে আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসেন। ইসলাম ইবাদত করতে বলছে খ্রিস্টান ধর্ম, তাই বলছে এখন এই ইবাদতের মধ্যে পার্থক্যটা কি ইসলাম আর খ্রিস্টান ধর্মে? অথবা ইসলাম ধর্মে আলাদা এমন কি আছে যেটা অন্য কোনো ধর্মে নেই, বিশেষ করে খ্রিস্টান ধর্ম? ভাই, যদি আপনি একটু মনোযোগ দিয়ে কোরআন পড়েন সঠিকভাবে, আমার লেকচারে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেছি, এরপর যদি বাইবেলও পড়েন সঠিকভাবে, যদি সঠিক ব্যাখ্যা পড়েন, আমরা জানি যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত একজন নবী ও রাসূল। সেই মুসলিম আসলে মুসলিম নয় যদি সে যীশু খ্রিস্টকে নবী বলে বিশ্বাস না করে। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। আমরা মানি যে তিনি হলেন মসীহ অর্থাৎ খ্রিস্ট। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন। তবে আমাদের মধ্যে পার্থক্য আছে। অনেক খ্রিস্টান আছে যারা বলে যে যীশু খ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন। তাহলে একটা হলো বাইবেলের সাথে পার্থক্য, আর একটা পার্থক্যের জায়গায় হচ্ছে খ্রিস্টানরা যেটা মনে করে, যেটা প্র্যাকটিস করে, এটার সাথে যে পার্থক্য। অনেক খ্রিস্টান বলে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন। যখন তারা বলে যে ঈশ্বর একজন, তারা বলে যীশু খ্রিস্ট হলেন সর্বশক্তিমান। আর এই ব্যাপারটাতে আমরা মুসলিমরা আপত্তি জানাই। গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। তাহলে একজন সাধারণ খ্রিস্টানের কাছে ইবাদত করা হলো যীশু খ্রিস্টের ইবাদত বা উপাসনা করা। আমি আবার আগের কথাটা বলছি, গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এরকম একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে এই কথাটা বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান আমাকে পুরো বাইবেল থেকে এমন একটা অনুচ্ছেদ দেখাতে পারে যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, আমি ডক্টর জাকির নায়েক, তাহলে আজকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। তরবারের নিচে আমি আমার মাথা রাখছি। আমি অন্য মুসলিম ভাইদের পক্ষ নিয়ে কথা বলছি না, কারণ বাইবেল পড়লে দেখবেন এটা বলা হচ্ছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28, যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10